হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সুপর্ণা, প্রত্যেক দিনের মতো আজকে আবারও চলে এসেছি নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মেয়ের লাঞ্চ বক্সের জন্য রেডি করেছি বাসন্তী পোলাও। মেয়ে এই বাসন্তী পোলাওটা খেতে বেশ পছন্দ করে, আর এর সাথে তো কোনো রকম সাইড ডিশ লাগে না, এটা শুধুই খাওয়া হয়ে যায়। আর যেহেতু সকাল টাইমটা একটু তাড়াহুড়োর মধ্যে থাকা হয়, সেই কারণে মাথায় চিন্তা করতে হয় যে কম সময়ে কোন রান্নাটা একটু ঝটপট করে হবে। তো এই রান্নাটা বানাতেও বেশিক্ষণ সময় লাগে না, আর খেতেও বেশ ভালোই হয়। ঘি আর গরম মশলার ফ্লেভারটা বেশ ভালো লাগে বাসন্তী পোলাওয়ের সাথে। তো লাঞ্চ বক্স তো এখন রেডি করা হয়ে গেল, এখন শুরু করতে হবে রান্না বান্না। কর্তামশাই নিয়ে এসেছে আবার আমার প্রিয় কচুর ডাঁটা বা কচু শাক, জানি না কি বলে। আগের দিন এটাই আনতে বলেছিলাম, কিন্তু ভুল করে কচুর লতি নিয়ে এসেছিল। তো সেই দিন বলাতে আবারও আজকে নিয়ে এসেছে, এটাই আজকে রান্না বান্না করব। তো যতক্ষণে মেয়ে রেডি হচ্ছে ততক্ষণে এটাকে ছাড়িয়ে ফেলি। তো ছাড়ানো আমার হয়ে গেছে, একটুখানি জলে ভাপিয়ে নেব, তারপরে রান্নাটা শুরু করব। মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি, এদিকে কচু লতিটাও আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কচু শাকটা। তো এপাশে কচু শাকটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর দিয়েছি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কোনো মশলা অ্যাড করিনি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাকটা। তো ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর যেহেতু সেদ্ধ করা আছে বেশিক্ষণ সময় লাগবে না, তো প্রচুর জল বার হয় সেদ্ধ করা থাকলেও। তো সেটা চাপিয়ে চলে এসেছি মেয়েকে চুলটা বেঁধে দেওয়ার জন্য। ও তো রেডি হয়ে গেছে। আর এদিকে বাইরে এখন বৃষ্টি হয়নি, তবে মেঘলা মেঘলা আকাশ, সকাল থেকে একবার বৃষ্টি হয়ে গেছে। ভাবছিলাম মেয়ে স্কুল যাবে কি যাবে না, কিন্তু আজকে যেহেতু ক্লাস টেস্ট আছে সেই কারণে স্কুলেও যাচ্ছে। তো ওরা তো বেরিয়ে পড়েছে। আর দূরে ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, দুর্গাপুজোর প্যান্ডেল। এবছর মনে হচ্ছে পুজোটাও আমাদের মাটি হয়ে যাবে এই বৃষ্টির জন্য, কারণ বৃষ্টি তো এখন শুরু হয়নি, কতদিন যে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই বৃষ্টি থামবার নাম নিচ্ছে না। তো পুজোতেও মনে হচ্ছে বৃষ্টি হবে, আর তো বাইরে বেরোনো যাবে না। এবারে বাড়িতে বসেই ভালো মন্দ খালি রান্না করে খেতে হবে। চলুন এবার গিয়ে দেখি আমার কচু শাকের অবস্থা কী। মাঝখানে একবার একটুখানি নারকেল ছোলা একটুখানি লবণ অ্যাড করেছিলাম। লবণটা সেদ্ধ হওয়ার সময় একটুখানি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, সে কারণে লবণটা খুব বেশি অ্যাড করিনি, অল্পই অ্যাড করেছি। আর যেহেতু কচু শাক সে কারণে মিষ্টি তো দিতেই হবে, তো একটুখানি চিনিও অ্যাড করেছি। তার একটুখানি জলটা শুকিয়ে আসবে, এখনও জল বার হচ্ছে। তো এই জল যতক্ষণ না শুকোয় ততক্ষণ তো শুকনো শুকনো করে রান্না করতেই হয়। তো আর একটু শুকিয়ে নেব জলটা, তাহলে রান্নাটা হয়ে যাবে। তো দেখুন জলটা পুরোটাই আমার শুকিয়ে এসেছে, রান্নাটা আমার কমপ্লিট। এটাকে এবার নামিয়ে নেব। আর ডালটা তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম মেয়ে স্কুলে যাওয়ার আগেই, ও তো ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে। সেই ডালটা একটু সাম্বার দিয়ে নেব। এখানে একটুখানি কারি পাতা পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার অ্যাড করে দিলাম মুসুর ডাল। আজকে সব আমার প্রিয় রান্নাগুলোই হচ্ছে। মেয়েকে তাই সকালবেলায় বললাম যে আজকে সব আমি আমার প্রিয় রান্নাগুলো করেছি। খুবই সামান্য সাধারণ, কিন্তু আমার প্রিয়। মসুর ডাল, কচু শাক, এদিকে সয়াবিন আলুর তরকারি। মেয়ে আগে সয়াবিনটা ভালোই খেত, কিন্তু এখন আর সয়াবিন খেতে পছন্দ করে না। তো আজকে আমি ভেবেছিলাম যে সয়াবিন আলুর তরকারিটা একটু ঝোলঝোল করে বানাবো। আজকে আমি ডাল খাবো না, এই সয়াবিন আলুর তরকারিটা দিয়ে ভাত খাবো। তো কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। তরকারিটা আমার ফুটে উঠেছে, জল তো অনেকক্ষণ আগেই অ্যাড করেছিলাম। এই যে রান্নাটা আমার হয়ে গেছে। তবে রান্না হয়ে গেলেও কাজ এখনও শেষ হয়নি, কারণ রান্নাঘরে এখন প্রচুর কাজ আছে, সেগুলো সব সেরে তবে স্নান করব। কর্তামশাই খেয়ে দিয়ে অফিসে বেরোবে তারপরে। তো চলুন পরে আবার ফিরে আসছি। স্নান সেরে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেল, এখন এবার টিফিন করার পালা। ঘড়িতে হয়ে গেছে 10:30। একটু দেরি হয়ে গেল, কারণ রান্না করেই তো আর কমপ্লিট হয় না, অনেক কাজ থাকে রান্না করার পরও, সেগুলো সব গুছিয়ে উঠতে একটু তো সময় লাগবেই। তো চলুন পুজোটা তো হয়ে গেল, এবার টিফিনটা করে নেব।
যেহেতু আজকে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সে কারণে আজকে সকালবেলা ব্রেকফাস্টে নিয়েছি অল্প একটু শুকনো মুড়ি, সাথে একটু চানাচুর আর ঝুরি ভাজা। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।